আমি 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার চাকরি হয়েছে, ভাইবার ডেট পড়ছে, তাও আমি চাকরি করে পড়াশোনা করছি। 43তম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। সকালে সচিবালয়ের সামনে সড়কে জড়ো হয়ে এই দাবি জানান বাদ পড়াদের অনেকেই। 43তম বিসিএস এ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়। এতে বিভিন্ন ক্যাডারের 168 জন প্রার্থী বাদ পড়েন। নতুন সিদ্ধান্ত অনুসারে 1896 জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। তাদেরকে 15 জানুয়ারির মধ্যে যোগ দিতে বলা হয়েছে। 15 অক্টোবর 43তম বিসিএস এর নিয়োগের প্রজ্ঞাপনে 2064 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে 2023 সালের 26 ডিসেম্বর 43তম বিসিএস থেকে 2163 জনকে ক্যাডার পদে এবং 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট 267 জন। আমি 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার চাকরি হয়েছে, ভাইবার ডেট পড়ছে, তাও আমি চাকরি করে পড়াশোনা করছি। ট্রেনিং এর সময় আমার ভাইবা ছিল, আমি ট্রেনিং থেকে ছুটি নিয়ে গিয়ে দৌড়ে ভাইবা দিয়ে আসছি। মানে আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কিছু জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নাই বা আমরা কোনো ফৌজদারি মামলার সাথে জড়িত না। এখন একবার গেজেটেড হওয়ার পরে আজকে কিন্তু আমাদের জয়েনিং ডেট ছিল। একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে এতজনকে একটা বিসিএসের একটা গেজেট থেকে 267 জনকে বাদ দেওয়া আসলে হতাশাজনক। কেন একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো? এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি।